কেন? দাঁতা পাইছো কেমনে? তেমন কিছু না আম্মা, ওই পুকুরে একটু গোসল করতে গেছিলাম, হঠাৎ করে কি যেন পায়ে লাগলো, পরে নিচের দিকে পা টান লাগছে, তারপর পায়ে একটু ব্যথা পাইছি। তুমি ওই পুকুরে আবার গোসল করতে গেছো? হ্যাঁ, তোমারে কতবার নিষেধ করছি তুমি ওই পুকুরে যাইবা না, টিউবওয়েলের পানিতে বাড়িতে সব কাম করবা, গোসল করবা, তুমি আমার কোনো কথাই হলো না। তুমি কি ইচ্ছা করে বিপদে আনতেছো? আম্মা, পুকুরটা তো আমাগো, ওই জায়গায় যাইতে সমস্যা কি? আর গ্রামের সবাই যে বিষয় নিয়ে ভয় পাইতেছে, আপনিও কি সেই বিষয় নিয়ে ভয় পাইতেছেন? কিন্তু দেখেন তো, আমি তো দিব্যি পুকুর থেকে গোসল করে আইছি, আমার কোনো ক্ষতি হয়েছে? কিন্তু পুকুরে যে তোমার পায়ের মধ্যে কিছু একটা ধইরা টানছে, এটা তো সত্যি কথা, তুমি নিজের মুখে স্বীকার করলা। তোমার পাও ধরে যে টানছে, তোমার নিতে পারে না, নিতে পারলে ঠিকই নিয়ে যেত। আম্মা, ওই পুকুরে যদি সত্যি সত্যি কিছু থাকতো তাহলে আমি আজকে ফিরে আইতাম না। আম্মা, আপনি ভালো করে জানেন ভূত প্রেত বলতে কিছু হয় না। আপনাকে সবার মনের মধ্যে না একটা কুসংস্কার বাসা বাঁধছে। দয়া করে সেখান থেকে ফিরে আসেন। আর আমি ওই পুকুরে গোসল করবো, আমার কেউ বাধা দিতে পারবো না, এই কথাটা মনে রেখে। ও আল্লাহ গো, আমি আমি তাড়াতাড়ি বাইরে আয়। বাইরে চালের উপরে ও তুমি এই জায়গায় কি করো? নিচে নেমে আসো। তোর বড় উপরে নামা বাজান। আল্লাহ গো, নামানোর ব্যবস্থা কর। ও আল্লাহ, আল্লাহ গো। আমির ভাই, কই তুমি? বাইরে আসো। কি হয়েছে নাইম ভাই? ওর ডাক্তারছেন কেন? কি হয়েছে ওটা তোমার শুনতে হইব না। আমির ভাই কই লুকাইছে, বের হয়ে আসতে বলো। ওই তো আমির। কি হয়েছে? কি হয়েছে সেটা তো চেয়ারম্যান বাড়িতে গেলে ইটির বাবা। চলো আমাদের সাথে। চেয়ারম্যান বাড়িতে? এই অসময় আবার চেয়ারম্যান বাড়িতে কেন? আমার পোলা কি করছে তোমরা আগে এটা তো কও। আপনার পোলাই কিছু করে নাই চাচি, যা করে আপনার পোলার পুকুরে করছে। আপনার পোলার পুকুরে আজকে মানুষ বাইসে উঠছিল, এতদিন তো গরু ছাগল বাইসে উঠছিল, ওটা আমরা মাইনে নিছি, কিন্তু আপনার পোলা তো এসবের কোনো ব্যবস্থা করেন নাই। এই যে আবার আইছেন একটা মিথ্যা বানোয়াট গল্প নিয়া। আপনার কোনো আমি কইছি ওই পুকুরের কোনো দোষ নাই, ও কোনোখানে যাইবো না। নিয়ে যেতে পারবো না বললে এলো? যার পুকুর দিন দিন মানুষ খাইতেছে, সে তো ঘরে বসে আরাম করতে পারে না, আজকে আর আমাদের সাথে যাইতে হইব।